হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ভাবলাম একটু মর্নিং ওয়াকে বের হই। মর্নিং ওয়াক শরীরের জন্য অনেক ভালো, তাই চিন্তা করলাম আগে মর্নিং ওয়াকটা করে আসি, তারপরে দেখা যাক। পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর হাঁটাহাঁটির জায়গা, তাছাড়া ওই পাশটা দিয়েও হাঁটা যায়। একটু দৌড়াদৌড়ি করি, দৌড়াইতে ভালোই লাগে, বাট এতটা পারি না। এখান দিয়ে প্রচুর বিমান চলাচল করে এবং অনেক কাছাকাছি দিয়ে যায়। আমার মনে হচ্ছে এই ওয়েটা পারফেক্ট হবে, তাই ভাবলাম এই দিকেই যাই। এরাও মর্নিং ওয়াকে বের হয়েছে, একজন বুড়া আর একজন বুড়ি। তার এজ কম হবে না, প্রায় 80 আপ হবে। সকালবেলা হাঁটতে বের হলে অনেক ফ্রেশ লাগে, সারাদিনটা ভালো যায়। এখানে নতুন একটা বিল্ডিং হয়েছে, খুব সম্ভব জিমনেসিয়াম বা হাই স্কুল বলা যায়। ফুল দেখলে আমার চোখ আটকে যায়, ভাবলাম ফুলটার একটু ভিডিও করি। ফুলগুলি অসম্ভব সুন্দর। এগুলো গোলাপের একটা প্রজাতি, কিন্তু অরিজিনালি গোলাপ না। ফুলগুলো কেমন, আর এর কাঁটা আছে এবং পাতাগুলো গোলাপের মতোই। পোস্টম্যান চিঠি বিলি করতে আসছে। আর এদিকে রয়েছে একটা কিন্ডার পার্ক বা বাচ্চাদের পার্ক। ফর মিস্টেক, ওইটা পোস্টম্যান ছিল না, ওটা পোস্ট মহিলা ছিল। এই ভীমরলগুলো দেখেছেন? ও মাই গড, এগুলা খুবই ডেঞ্জারাস। কামড় দিলে সব ফুলে যায়। এগুলো ঝাউ গাছের মতো, এর মধ্যে আবার ফল হয়। দৌড় সালাউদ্দিন দৌড়, দৌড় সালাউদ্দিন দৌড়। বেশি কাপড় চোপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে। এই লোক তার দোকান ওপেন করতেছে। এখানে সে তুর্কি কাবাব বানায়, সেটা একটা কাবাবের দোকান। সেবস হ্যালো। এই রাস্তাটা অনেক নিরিবিলি এবং এই রাস্তাটা হেঁটে যেতে অনেক ভালো লাগে, বিশেষ করে সকাল টাইমটাতে। এমন একটা ওয়েদারে বের হতে পারলে অনেক মজা। সামনে চলে গেছে একটা ব্রিজ, এই যে উপরে ব্রিজ একটা। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা একটা স্কুল। এখানে মাধ্যমিক স্কুল এবং সেই সাথে কিন্ডারগার্টেনও রয়েছে। এই এলাকাটাই হচ্ছে স্কুলের জায়গা। আর ঠিক এদিকে রয়েছে আরও একটা কলেজ, এটা হচ্ছে ভোকেশনাল কলেজ। দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত ব্রিজ, এই দুইটা সয়েলের উপর ঝুলে আছে। আর ঠিক এখানে একটা টেকনিক্যাল স্কুল বা কলেজ। এটা একটা বিজি রোড, একটা মেইন রোড, এবং তার উপর রথচারী পারাপারের জন্য রয়েছে এরকম ব্রিজ। এদিকে চলে গেছে মেইন রোডটা। দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো বিল্ডিং, এবং এদিকে রয়েছে বিল্ডিংয়ের পরে খালি জায়গা এবং তারপরে পাহাড়। আর এদিকে রয়েছে অ্যাথলেটিকদের জন্য একটা খেলার মাঠ।
মাঠ না ঠিক, আসলে এটা একটা স্টেডিয়াম। এখানে এরা কোনো কিছু করতেছে। রাস্তা সংস্কারের কাজ চলতেছে, সাইড লেনটা ইয়ে করতেছে। আর একটা মেডিকেল হেলিকপ্টার চলে যাচ্ছে। এই রাস্তার যে প্রচুর সাইকেলিস্ট আসা যাওয়া করে, সে হচ্ছে ফুড ডেলিভারি পার্সন, সে ফুড ডেলিভারি করে। আর এগুলো রয়েছে গার্ডেন হাউস। এই গার্ডেন হাউসগুলোতে একমাত্র সে একাই দৌড়াচ্ছে এই পুরো মাঠের মধ্যে। গাছগুলো একদম সবুজ, এই ছায়ায় একদম ছায়া দিচ্ছে এই পাশটা পুরো, অনেক ভালো লাগছে এবং হিমেল হাওয়া বইতেছে। এটা হচ্ছে রাস্তার পাশ এবং এই পাশে এরকম নর্দমার যেই নিষ্ক্রিয় ডাস্টবিন দিয়ে রেখেছে, কিন্তু কোনো কারণে এটা খুলে গেছে, নিচ থেকে খুলে গেছে, পড়ে গেছে। এখানে বাসা বাড়িগুলো অনেক সুন্দর। রাস্তাটা দুই দিকে চলে গেছে, একটা বামে একটা ডানে, দুই দিকেই বাড়িঘর। তো আমি এই রাস্তাটা ধরে যাব, এটা বেটার হবে। এখানে কিছু কিছু আছে কাঠের বাড়ি, আবার কিছু কিছু এরকম পাকা। যেমন ওইটা হচ্ছে কাঠের বাড়ি, আর এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি। ভিউয়ার্স দেখেন, হোয়াট এ লুক। আমার সামনে এই হচ্ছে ভিউটা, অনেক সুন্দর তাই না? এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে, কারণ অনেক দূর পর্যন্ত খালি জায়গা দেখা যায় এবং কিছু ঘাস আছে। এখন তো ঘাসগুলো সবুজ, কিন্তু অন্য সময়ও ভালো লাগে। ঘাসের মধ্যেও দিনের বেলায় এরকম ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমার কাছে শোনা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে রাস্তার পাশে এরকম বেঞ্চ দিয়ে রাখছে, বেঞ্চে বসা যায় আর এই ভিউটা উপভোগ করা যায়। আর দূরে রয়েছে অনেক বড় বড় পাহাড়। আমি কয়েকটাতে উঠেছি, ব্লগে হয়তো বা আপনাদেরকে কোনো সময় এটাতে নিয়ে যাব। দিকে রয়েছে আরো বাড়িঘর। আর বিমান তো মনে হয় প্রতি 5 মিনিটে একটা যায়। আমি এই পর্যন্ত আস্তে আস্তে মনে হয় 8 থেকে 10টা বিমান চলে গেছে। তো বাসায় যেতে হবে, অলরেডি সকালের নাস্তা রেডি আছে, কিছু স্পেশাল নাস্তা হতে যাচ্ছে, আমার ওয়াইফ ফোন দিয়ে বলল। তো যাই দেখি। সো বাসায় আসলাম, আর আমার বউ আজকে চিতই পিঠা বানিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন চিতই পিঠা, পিঠাগুলো অনেক সফটই মনে হচ্ছে। সো এটা স্পেশাল ওয়েতে বানানো, ওয়েটাও আমি দেখাবো আপনাদের। এটা হচ্ছে সেই চুলা, যে চুলা দিয়ে আমরা এই এই চিতই পিঠাটা বানিয়েছি। এটা শর্টকাট পদ্ধতি, কারণ তাছাড়া আমাদের যে এই গ্যাসের চুলা আছে, এতে আসলে হয় না। আমাদের যেই ইলেকট্রিক চুলা আছে, এই চুলাতে আসলে এগুলো হয় না। তো এটাকে কোনোভাবে এভাবে প্লেস করে তারপর পিঠাটা বানানো হয়েছে, এবং এটাই শর্টকাট পদ্ধতি পিঠা বানানোর জন্য, আমাদের জন্য বিশেষ করে। সাথে হবে বুটের ডাল। আজকে বুটের ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। গরুর মাংস, বুটের ডাল, সফট সফট মনে হচ্ছে। এতটা সফট না, হয়তো বা চালের গুঁড়ার কারণে জিনিসটা ডিফারেন্স হবে।
ভালোই হয়েছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমার মনে হয় এই শুটকির ভর্তা দিয়ে। অনেক টেস্ট। আমি কোনো ফুড ব্লগিং করতেছি না, এটা আমার বাসার খাবার, অন্যরা মাইন্ড করবেন না প্লিজ। Insta360 অর্ডার করছিলাম ব্লগিংয়ের জন্য, তো এসে গেছে অলরেডি। এর মধ্যে 2টা ব্যাটারি আছে মনে হয়। আমার মনে হচ্ছে এটা কোনটা প্যাকেজটা ঠিক খেয়াল নেই, কম্বো প্যাকেজ হয়তো বা। তো দেখি কেমন ক্যামেরাটা। It comes with Insta360 camera and bag and with selfie stick. It is one of the invisible stick. So let's try. এখানে একটা ব্যাটারি কেস আছে মনে হচ্ছে, ব্যাটারিটা এক্সট্রা ব্যাটারিটা এখানে রাখা যাবে। দ্যাটস গুড। আর এর ভিতরে এটা কি কেবল টেবল হবে এমন কিছু একটা, না, ইউজার ম্যানুয়ালটা এভাবে দিচ্ছে। এনিওয়ে, দেখে মনে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। এই হচ্ছে ক্যামেরা। না আসলেই জিনিসটা একটু ফিলটা ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই হেভি জিনিসটা। 200 গ্রাম বলছিল, মনে হচ্ছে এটা পাথর, এক টুকরো পাথরের টুকরো মনে হচ্ছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে চার্জিং স্টেশন, আর এটা লেন্স কার্ড, এই জিনিসগুলোই আসছে। It looks good enough than I expected. It looks good, it feels good, you know. জিনিসটা অনেক অনেক গুড কোয়ালিটি মনে হচ্ছে। সো স্টার্ট করে দেখা যাক কী অবস্থা। ফার্স্ট টাইম স্টার্ট করতেছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। প্লিজ ডাউনলোড দ্য Insta360 অ্যাপ স্টোর গুগল প্লে টু অ্যাক্টিভেট ইউর ক্যামেরা। ওকে, আমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলের জন্য। আমরা এখন যাচ্ছি বাজার করতে, আমি আর আমার কন্যা আনিয়া। আমরা দুজন এখন বাঙালি দোকানে যাচ্ছি, ওখানে মাছ কিনবো। শুনেছি ফ্রেশ মাছ আসছে, তো মাছ কেনার ইচ্ছা। বাংলাদেশি দোকানে আসছি, ফুরকান ভাইয়ের দোকান। এই যে ফুরকান ভাই, তা ওনারা মাছ নিয়ে আসছে আজকে। মাছ, ফ্রেশ মাছ, এর মধ্যে সাজানো। এগুলো কি সজাগ জীবিত? ও মাই গড, সবই জীবিত। এই যে ভাই মাছ কাটতেছে, বিশাল বড় মাছ। এটা হচ্ছে কারফিউ মাছ, বিশাল বড় কারফিউ মাছ। মাছের ওয়েট হচ্ছে 5.5 কেজি। উনি আমাকে কাইটা দিতেছে ভাই। মাছের কিলো পড়ছে 6.5 টাকা, নাকি 6 টাকা? কার্পেন 6 টাকা না? 6 টাকা। বাংলাদেশি আম আছে নাকি? বাংলাদেশি আম, এটা পাকিস্তানি আম। পাকিস্তানি আম আছে, এটা হলো বাংলাদেশি আম। বাংলাদেশি আম কত করে? এটা দিয়ে শক্ত শক্ত লাগে।
কি নাম এটা? কারিমন। ও আচ্ছা, কারিমন আম। কাঁঠালও আছে, কাঁঠালও আছে 60 টাকা করে কিলো। তাছাড়া ফ্রোজেন মাছ আছে, আমাকে বলছে ফ্রোজেন মাছ একটা নিয়ে যাওয়ার জন্য। আমার একটা রুই মাছও দিবেন ভাই, রুই মাছ ভালো হবে। এখানে কিছু সবজিও দেখা যাইতেছে, লাউ, কুমড়া, কাঁচামরিচ, কচু, আরো অনেক কিছু। বাইরে আরো কিছু সবজি লাগিয়ে যাচ্ছে।